হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে বেগুন দিয়ে আর ছোট বাইল্লা মাছের চচ্চড়ি। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আর কিভাবে বেগুন দিয়ে বাইল্লা মাছের চচ্চড়ি রান্না করতে হয় সেই রান্নাটি আপনারা উপভোগ করুন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। বেগুনগুলিও বাইল্লা মাছের মতন করে আস্তে আস্তে কেটে নেওয়া হয়েছে। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। এই রান্নাটি আমরা মেখে ঝুঁকে বসাবো। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে এটাকে মাখিয়ে নেব। বেগুনগুলোকে আমরা মশলার সাথে মেখে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিব আমরা আমাদের বাইল্লা মাছের চচ্চড়ি যে করবো সে বাইল্লা মাছ। মাখানো শেষ হয়ে গেছে। এখন আমরা চুলার উপর বসিয়ে দিব। সামান্য কিছু পানি দেব। নাস্তা খাইছো? কি দিয়ে নাস্তা খাইছো? সকালে কি নাস্তা খাইছো? পরোটা নাস্তা। এখন আমরা মাখানো যখানো বাইল্লা মাছের আর বেগুনের চচ্চড়িটাকে চুলার উপর বসিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। ফিরছি 10 মিনিট পর। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। এগুলি হচ্ছে ধনিয়া পাতা। আমরা বেগুনের চচ্চড়ি অথবা বেগুন দিয়ে বাইল্লা মাছের চচ্চড়িতে আমরা ধনিয়া পাতা দিয়ে দেব। তো দেখুন আপনারা কি সুন্দর বলক দিয়েছে। এই চচ্চড়িটি কোনো লাড়াচাড়া করা যাবে না, যেহেতু গুঁড়া মাছের চচ্চড়ি, মাছটা ভেঙে যাবে। তাই পুনরায় আবার ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব। আমাদের তরকারিটি প্রায় শেষ পর্যায়ে রান্না হয়ে গেছে। এখন আমরা এর ভিতর দিয়ে দেব সেই ধনিয়া পাতার কুচি। আস্তে আস্তে ছিটিয়ে দিচ্ছি। এই গুঁড়ো মাছের চচ্চড়ি দিয়ে গরম ভাত খেতে
খুব ভালো লাগে, অনেক স্বাদ। এখনও যারা না খেয়েছেন তারা খেয়ে দেখবেন। তো এখনও যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভিডিওটি আর লম্বা না করি, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায় অথবা নতুন ভিডিওতে। সকলেই আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন। আর ভিডিওটি কীরকম হয়েছে তা কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্ট অথবা একটি লাইক পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো আল্লাহ হাফেজ।